তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনের এর 167 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ দেখো আজকে আনসিন প্যাসেজে যে এক্সারসাইজগুলো রয়েছে তার 12 নম্বরটা আজকে করানো হবে। তো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো হাউ ওয়ের দ্য টু সন্স অফ দ্য ওল্ড ফার্মার, অর্থাৎ বৃদ্ধ কৃষকের দুজন ছেলে বা দুজন পুত্র কেমন ছিলেন। তো কী লিখবে দেখো, দ্য টু সন্স ওয়ার ইয়াং অ্যান্ড স্ট্রং। এরপরে দ্বিতীয় নম্বর দেখো হোয়ার ডিড দ্য ওল্ড ফার্মার কল হিজ সন্স, অর্থাৎ বৃদ্ধ কৃষক তারা ছেলেদেরকে বা পুত্রদেরকে কোথায় ডেকেছিলেন। তো কী লিখবে দেখো, দ্য ওল্ড ফার্মার কল্ড হিজ সন্স টু হিজ বেড, তার বিছানাতে ডেকেছিলেন। 3 নম্বর দেখো হোয়াট ডিড দ্য সন্স ডু আফটার দ্য ডেথ অফ দ্য ওল্ড ম্যান, অর্থাৎ বৃদ্ধ লোকটার মৃত্যুর পরে তার পুত্রগুলো কী করেছিল। কী লিখবে দেখো, আফটার দ্য ডেথ অফ দ্য ওল্ড ম্যান দ্য সন্স কুইকলি বিগ্যান টু ডিগ দ্য ফিল্ডস, তাড়াতাড়িভাবে তারা শুরু করে দিয়েছিল কী করতে, তাদের যে মাঠগুলো রয়েছে সেগুলো কুড়তে। এরপরে বিয়েরগুলো দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা আছে। 1 নম্বর দেখো তো ফার্মার ওয়াজ, তো ফার্মারটা কেমন ছিল, এটা হয়ে যাবে ক্লেভার। দ্বিতীয় নম্বর দেখো দ্য সংস বিগ্যান টু ডিগ দ্য ফিল্ডস সুন আফটার দ্য ওল্ড ম্যানস ডেথ, অর্থাৎ বৃদ্ধ লোকটার মৃত্যুর পরে তার ছেলেগুলো কী করেছিল, ফিল্ডটাকে ডিগ করতে শুরু করেছিল। এরপরে সিএরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলসগুলো এই বক্সের মধ্যে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো দ্য ওল্ড ফার্মার ওয়াজ স্ট্রং, অর্থাৎ বৃদ্ধ কৃষকটা কী ছিল, শক্তিশালী ছিল, এটা হচ্ছে ফলস হবে। দ্বিতীয় নম্বর দেখো দ্য সন্স ওয়ার গ্রিডি, অর্থাৎ যে পুত্রগুলো ছিল তারা কিন্তু লোভী ছিল, এটা অবশ্যই ট্রু হয়ে যাবে।